মানুষের যখন সময় খারাপ আছে না, একদম এটা সেরকম হয়েছে আমার। এখন আমার সময়টা এত এত খারাপ যাচ্ছে, মানে কিছু মানে বুঝতে পারছি না। একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে আমাদের বাড়ি। 2-3 দিন আগেই ওর কপাল ফাটছে, আমি ফাটাইছি ওর কপালটা। আবার কালকে রাত্রে এই যে মোবাইলটাকে ফাটাইছি। ওর নিজের কপাল ফাটছে কি বলো, 2-3 দিন আগে মেয়ের মাথা ফাটাইছি, কালকে আবার মোবাইলটাকে ফাটাইছি। তো মেয়ের মাথাটাও ইচ্ছা করে ফাটাইনি, আর মোবাইলটাও ইচ্ছা করে ফাটাইনি। জানো এত মানে পিছলে পড়ে যায়, সেটা তো হয়। মানে কথাই আছে না, যখন মানুষের সময় খারাপ হয় তখন চারদিক দিয়েই সমস্যা হয়। তো সেরকম হচ্ছে ব্যাপার। তো আজকে আমি এই যে মোবাইলটার মধ্যে কতগুলো মানে ব্যান্ডেজ আছে, এটা ব্যান্ডেজ বা পট্টি যেটা বলো, তো এই কতগুলো লাগাচ্ছে দেখতে পাচ্ছ। কিন্তু ঠিক হয়ে যাবে এখনই, কিন্তু ঠিক হবে। একটু কত না ফালতু ফালতু মানে দি আর বাবা রাগের মাথায় কি হয়, রাগের এটা না করবি ফেলাইছো মোবাইলটা, এটা না তো তাহলে মানে দাঁড়া না সরি ভিডিওর মাথা খালি। আমি একদম ছোট ভিডিও করতে চাচ্ছি, ওরা না একদম বক বক করে আমার মাথা খাই নিচ্ছে চুপচাপ না থাকে। মানে কাল রাত 1টা বাজে, 1টা কি 1:30 বাজে, রাত 1টা কি 1:30। তো আমি বাইরে যাবো, বাথরুমে যাবো, তো সেই জন্য মোবাইলে লাইট জ্বালাইছি। মোবাইলের লাইট জ্বালাই মুশারিটা উঠাচ্ছি এক হাতে, মানে ডান হাতে মুশারি উঠাচ্ছি, মুশারিটা না থাকে তো মুশারি উঠাচ্ছি, আর আমি বের হচ্ছি, লাইট জ্বালানো আছে। কিন্তু মুশারিটা না তাড়াতাড়ি উঠছিল না, মানে মুশারিটা বালিশের সঙ্গে চাপা ছিল, তো ওই মানে একটু অন্য কেমন ধরা ছিল, হাত ফুচকে মানে পড়ে গেছে একদম ইসেতে, পাকাতে পড়ে গিয়ে আমি ভাবলাম কিছু হয়নি, লাইটটা জ্বলাই আছে। তারপরে লাইটটা এইভাবে এটা ইসে করছি, এইভাবে চাপছি, তো লাইট বন্ধ হয়ে গেছে। তারপরে দেখতেছি আর কাজ হয় না, এইভাবে করতেছি আর কাজ হয় না, কিছুতেই কাজ হয় না। তো ওরকম করতে করতে তারপরে ঝিলমিল মানে পুরো সেটা এটা কাজটা পুরোটাই শেষ, মানে ঝিলমিল করতেছে আর কি। যেরকম যে টিভিতে যে সিগন্যাল না যে পায় না, তখন যে ঝিলমিল করে, সেরকম ঝিলমিল করছিল। তো মোবাইলটাকে দেখো ঠিক করে নিয়ে আসছি। কত জানো টাকা লাগলো? 1300 টাকা নিল, 1300 টাকা। এই শুধু উপরের কাজটা পাল্টে দিয়েছে, 1300 টাকা নিয়েছে। আর কতগুলো পট্টি লাগাচ্ছে, ব্যান্ডেজ লাগাচ্ছে দেখতে পাচ্ছ। তো আমাকে এইভাবে দিয়েছে মোবাইলটা, বলছে কি এটা তুমি 2 ঘন্টা রাখবা। তো 2 ঘন্টা পার হয়ে গেছে, 3-4 ঘন্টার মতো হয়ে গেছে। তো এখন আমি এটাকে খুলবো, মানে ও আমাকে 2 ঘন্টা রাখতে বলছে, আমি একটু বেশি করে রাখছি যেন ব্যান্ডেজটা মানে আর মানে খারাপ না হয়, মানে পুরোপুরি যেন ভালোভাবে বসে যায়। তো সেই জন্যই এখন মানে 3-4 ঘন্টা হয়ে গেছে। তো আমি ভাবলাম আমাকে তো 2 ঘন্টা রাখতে বলছিল, তো আমি তো অনেক 3-4 ঘন্টা রাখলাম, তাহলে মনে এখন একটু খুলি। তো খোলার সঙ্গে সঙ্গে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো মানুষের যদি কপাল ফাটে, মানুষেরও পট্টি লাগায় বা ব্যান্ডেজ লাগায়, মোবাইলটাও ফাটছে, মোবাইলটারও এই যে ব্যান্ডেজ লাগাচ্ছে। তো কতগুলো ব্যান্ডেজ লাগাচ্ছে হিসাব করবো আর খুলবো, ঠিক আছে? তো খুলি। এই যে একটা দিয়া হিসাব করতে হবে, দুইটা গিয়ার মাথায় একটা, তিনটা কি রে, ওরে বাপ একটা, আমি ভাবলাম মানে অনেকগুলো, না দুইটা আছে, 3টা 4টা 5টা এখানে মনে হয় 2টা আছে, হ্যাঁ 2টা এখানে গিট লাগিয়ে 2টা আছে এখানে, 5টা 6টা 7টা। একটু সাইড হও, ওরে বাপ টুসু দেখার জন্য পাগল হয়েছে। 7টা ওই দে না রে, দে কান্না করাইস না। 7 এখানে 2টা 8 9 10 11টা। দেখো 11টা পট্টি লাগাইছে। কিন্তু কোথায় আছে না, যখন মানুষের সময় খারাপ আসে চারদিক দিয়েই আসে, সেরকম হচ্ছে ব্যাপার আমার। ওই যে 2 দিন আগে এই যে ওর কপালটা দেখো, ওর কপালে ব্যান্ডেজ লাগানো আছে। আবার 2-3 দিন পর আবার আমার মোবাইলটাও ফাটলো, মোবাইলটাও আবার এসে ফেললো, টাকা লাগলো খরচা করে, ব্যান্ডেজ লাগালো। একদম মানে কি বলবো আর। তো দেখো এই যে খুলতেছে, এটা খুলি না থাক, এই থাক হ্যাঁ হ্যাঁ এটা কাজ হচ্ছে। এটা আমাকে খুলতে বলছে এইভাবে, এটা খুলতে বলছে, মানে এই যে সামনে যে লেখাগুলো আছে এগুলো থাকবে না। তো আজকে তো টাচ বসাইনি, মানে উপরে যে আরেকটা কি বসায়, কি এটা টাচ। তো যাই হোক, যে এদিক শোন না, যে বলে না কেন এখানে যে মোবাইলের উপরে যে একটা মোটা কাচের মতো বসায়, ওইটা আমি বসাই নেবো। তো তখনই এটা উঠাবে, তাহলে একটু মনে হয় বেশি ভালো হবে। আর কালকে একটা আমি মোবাইলের কভারও লাগাবো। আর আমার দেখো মোবাইল ভিভো, এই মোবাইল দিয়ে আমি ভিডিও করি জানো। তো আজকে এইটুকুই ভিডিও করতে বসছিলাম, আর আজকে তোমাদের এইটুকুই জানালাম যে মানুষের যখন সময় খারাপ আসে চারদিক দিয়েই আসে, মানে একটার পর একটা। আজকে আবার কি হয়েছিল জানো, একটুর জন্য আমার ছোট মেয়ে বেঁচে গেছে। আজকে আমার মেয়ে একটুর জন্য ছোট মেয়ে বেঁচে গেছে। মানে আমি আচার খাচ্ছিলাম, আচার খেতে খেতে জলপাইয়ের আচার খেতেছিলাম। তো ও জলপাইয়ের আচার খাবে, তো ওকেও আমি জলপাইয়ের আচার খেতে দিছি। খেতে দিতে ওর মুখে বিষ চলে গেছে, মানে আমি ইচ্ছা করে বিষটা দিলাম। আমি বললাম কি ওর তো বড় বিষ, ও মনে মুখে আড়াল করবে আর ফেলে দিবে, কিন্তু না, ও গলায় চলে গেছে, করলো। তারপরে আমি থাপ করে দিলাম, বের হয়ে গেছে। একটুর জন্য বেঁচে গেছে আজকে জানো। আমি আর জীবনও এটা ভুল করবো। আমি বললাম কি ভগবান রে, মানুষের কপাল, মানে আজকে কি হয়ে যেত আমাদের বাড়িতে সেটা একমাত্র আমি জানি। একদম গলায় আটকে গেছিল জলপাইয়ের বীজটা, শুধু অল্পর জন্য বের হয়ে গেল।
ভাগ্যিস বের হয়ে গেছে, নাহলে আজকে কি থেকে কি হয়ে যেতাম আমি বাঁচতে পারতাম কি না, মানে ওগুলো কথা মুখে আনতে হয় না। ওই আমি না তোমাদের একটা কথা বলতে চাই, আমি যখনই আমি লাইভ ভিডিও করি বা যে কোনো মানে কেচার কেচার করবেই, এটা না অভ্যাস হয়ে গেছে বাপ বেটির এত বেশি। মানে যখনই এতক্ষণ ভিডিও করতাম না, ভিডিও করে নিয়ে এতক্ষণ বসেছিলাম, এতক্ষণ কিন্তু ওরাও শান্ত ছিল, যখনই ভিডিও করা শুরু করছি শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমার প্রবলেম। তো যাই হোক, আমার এই যে দেখো মোবাইলটা একবারে কমপ্লিট ভালো হয়ে গেছে। আর কালকে আমি মানে স্ক্রিনটা মোটা স্ক্রিনটা বসাই নিব, একটা কভার লাগাই নিব। তো যাই হোক দেখো 10টা 17 বাজে, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর লাইভ স্ট্রিম করবো। তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা আজকে খুব ছোট্ট, টাটা।